يا أيها الذين آمنوا كتب عليكم الصيام. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي أما بعد. সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমি মেসওয়াক করার গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। মেসওয়াক একটি স্বভাবসুলভ চরিত্র এবং আদব, মুখকে পবিত্র রাখে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়। অথচ আমরা এই জিনিসটাকে অবহেলায় মনে করি, ছোটোখাটো কিছু মনে করি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতাহুম বিসওয়াক মা কুল্লি সালাতি। আল্লাহ রাসূল বলেন, আমি যদি আমার উম্মতের মধ্যে কষ্টবোধ না করতাম, তাহলে আমি প্রত্যেকটা নামাজের সময় মেসওয়াক করার আমি আদেশ দিতাম। তাহলে এই হাদিসটা কি বোঝা যাচ্ছে? যে মেসওয়াকের গুরুত্বই বোঝা যাচ্ছে, যে মেসওয়াক অবশ্যই পালনীয়, অবশ্যই করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিদ্রা থেকে জাগ্রত হতেন, তখনই তিনি দাঁতকে কি করতেন? মাজন করতেন, দাঁত মাজন করতেন। অনুরূপভাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়িতে প্রবেশ করতেন কোথাও থেকে এসে, তখনই তিনি মেসওয়াক আগে ব্যবহার করতেন। তো এতে গুরুত্ব বোঝা যায় যে মেসওয়াক অতীব গুরুত্বপূর্ণ জিনিস। অন্য হাদিসে আল্লাহ রাসূল এভাবে বলছেন, মেসওয়াকটা হলো মুখের পবিত্রতা আর আল্লাহর সন্তুষ্টি। কাজে আমরা এটা কষ্ট না বোধ করে আমরা যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজেও যদি আমরা মেসওয়াক করি, তাহলে আমার দাঁতটা পরিষ্কার হলো, আল্লাহ সন্তুষ্টি কামনা করতে পারলাম। আর সালফে সালেহিনদের একটি চরিত্র ছিল, তারা কলমের মতো মেসওয়াক ব্যবহার করতেন আর কানে ওটা ঝুলিয়ে রাখতেন। তো এর দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূলের হাদিসের প্রতি সাহাবারা অত্যন্ত গুরুত্ব দিতেন। কাজে আমরাও আল্লাহ রাসূলের উম্মত হিসাবে আমরা মেসওয়াক ছোটোখাটো হলেও যদি আমরা পকেটে রাখতে পারি, কানের সাথে রাখতে পারি, তাহলে আমরা অল্প আমল, সহজ আমল, অথচ সওয়াবের দিক দিয়ে অত্যাধিক বেশি, এটা আমরা অর্জন করতে আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমরা যেন মেসওয়াক নিয়মিত ব্যবহার করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।